প্রতিদিনই যেন বেড়ে চলেছে সড়কে মৃত্যুর মিছিল। গবেষণা বলছে বাংলাদেশে বছরে গড়ে 7 থেকে 8 হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান, আহত হন কয়েক গুণ বেশি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই সংখ্যা আরো ভয়াবহ। প্রতি বছর প্রায় 25,000 মানুষ হারাচ্ছেন প্রাণ। শুধু চলতি বছরের প্রথম 6 মাসেই প্রায় 3,000 মানুষ নিহত হয়েছেন সড়কে। অথচ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। বাস্তবতা বলছে প্রাণহানি বরং বাড়ছে। বাংলাদেশে মোটরযান আইন আসে 1983 সালে। 2018 সালের শিক্ষার্থীদের আন্দোলনের পর কার্যকর হয় সড়ক পরিবহন আইন। এরপর 2022 সালে জারি হয় পরিবহন বিধিমালা। তবুও এই আইনগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ 126টি ধারার মধ্যে মাত্র 2টি ধারা সরাসরি সড়ক নিরাপত্তা নিয়ে। 2024 সালে সরকার গঠন করে 9 সদস্যের বিশেষজ্ঞ কমিটি। জাতিসংঘ স্বীকৃত সেফ সিস্টেম অ্যাপ্রোচের ভিত্তিতে তারা তৈরি করে নতুন সড়ক নিরাপত্তা আইনের খসড়া। এতে প্রাধান্য দেওয়া হয় চালকের দক্ষতা, গাড়ির ফিটনেস, গতি নিয়ন্ত্রণ, যাত্রী বীমা ও দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা সেবার মতো বিষয়গুলোকে। কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও খসড়া আটকে আছে কাগজপত্রে। নিরাপদ সড়ক চাই নিশ্চয়ের মতে নতুন আইনে প্রতিটি যাত্রীর জন্য বাধ্যতামূলক বীমা রাখতে হবে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় নির্ধারণ করতে জেলা পর্যায়ে কমিটি গঠন করা জরুরি। একই সঙ্গে দুর্নীতি, চালকের অনিয়ম ও ফিটনেস সার্টিফিকেটের জালিয়াতির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে না আনলে আইন কার্যকর হবে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে, নতুন আইন বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শক্ত কাঠামো দাঁড় করানো সম্ভব হবে। আর এজন্য দ্রুত কার্যকর হতে হবে কেন্দ্রীয় সড়ক দুর্ঘটনা ডেটাবেস, যা 2026 সালের মধ্যে চালুর কথা জানিয়েছে সরকার। সরকারের লক্ষ্য 2027 সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন কার্যকর করা। তবে বিশেষজ্ঞরা মনে করেন, শুধু সময়সীমা নির্ধারণ নয়, আইনকে বাস্তবসম্মত ও কঠোরভাবে প্রয়োগ করাই এখন জরুরি। প্রতিটি প্রাণী অমূল্য, তাই দেরি নয়, সড়ক নিরাপত্তা আইনকে দ্রুত বাস্তবায়নযোগ্য রূপ দিতে হবে এখনই, এমনটাই মনে করছেন সড়ক সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।